স্যালাইন বিতর্কে ইতিমধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করা হয়েছে গতকালই এবং আজ চূড়ান্ত রিপোর্ট পেশের সম্ভাবনা রয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থার ইঙ্গিত পাওয়া গিয়েছে। আজ স্বাস্থ্য ভবনে তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক। মেদিনীপুর থেকে ৩ জন প্রসূতিকে ইতিমধ্যেই এসএসকেএমে স্থানান্তর করা হয়েছে, তাদের সেখানেই চিকিৎসা চলছে এবং আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক রয়েছে এবং আজকে এই বৈঠকের পরই সম্ভবত চূড়ান্ত রিপোর্ট জমা পড়তে চলেছে। কথা বলবো, অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, স্বাস্থ্য ভবনে সে বৈঠক কি শুরু হয়ে গিয়েছে? কি জানা যাচ্ছে আপডেট কে? দেখো, এখনো স্বাস্থ্য ভবনে বৈঠক শুরু হয়নি। বৈঠক শুরু হতে আরও বেশ কয়েকটা সময় রয়েছে। ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য সচিব এসে পৌঁছেছেন স্বাস্থ্য ভবনে এবং অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন তারাও এসে পৌঁছেছেন এবং তদন্ত কমিটি যে 13 জন সদস্যকে নিয়ে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটির সদস্যরাও ধীরে ধীরে আসতে শুরু করেছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু এই বৈঠক শুরু হয়নি। বৈঠক শুরু হতে আরও খানিকটা সময় লাগবে। দেখো, আজকের বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গতকাল রবিবার যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে, এই যে 13 জন সদস্যের যে কমিটি তাদের, তারপরে আজকে যে বৈঠক তাতে বলা হয়েছিল যে গতকাল একটা প্রিলিমিনারি রিপোর্ট স্বাস্থ্য সচিবকে তারা দিয়েছেন এবং আজকে একটা চূড়ান্ত রিপোর্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুব সম্ভবত আজকে বিকেল বা সন্ধ্যের মধ্যেই কিন্তু স্বাস্থ্য সচিবের কাছে পৌঁছে যাবে বা স্বাস্থ্য সচিব পেয়ে যাবেন এই ফাইনাল রিপোর্টটা এবং এই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু একটা কিছুটা হলেও পরিষ্কার হবে যে রিঙ্গার ল্যাকটেটই একমাত্র দায়ী কিনা, নাকি অন্য কোনো ওষুধ ও পার্শ্ব প্রতিক্রিয়া ঘটিয়েছে, নাকি হিউম্যান এরার রয়েছে। অনেকগুলো পসিবিলিটিস রয়েছে। যেমন রিঙ্গার ল্যাকটেট শুধুমাত্র প্রসূতি বিভাগে নয়, অন্যান্য ওয়ার্ডেও কিন্তু দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি। ফলে প্রসূতিদের ক্ষেত্রে কি রিঙ্গার ল্যাকটেট কোনো রকম সাইড এফেক্ট ঘটিয়ে অসুস্থ করছে কিনা সেটাও যেমন একদিকে খেয়াল করা হবে। উল্টো দিকে যে অন্যান্য ওষুধের কথাগুলো উঠে আসে সে সব কিছুই কিন্তু ড্রাগ টেস্টিংয়ে পাঠানো হয়েছে। সেই ড্রাগ টেস্টের রিপোর্ট যতক্ষণ না আসছে সেখানেও সেই বিষয়টা নিয়েও পরিষ্কার করে বলা সম্ভব নয়। এছাড়া পোস্টমর্টেম রিপোর্ট, যে প্রসূতি মারা গিয়েছে তার পোস্টমর্টেম রিপোর্ট, সেটাও কিন্তু এখনো এসে পৌঁছয়নি। ফলে ওই দুটো রিপোর্টও কিন্তু আসার অপেক্ষা করতে হবে। ফলে অনেকগুলো বিষয় রয়েছে। তবে তদন্ত কমিটির যে তদন্ত, তাই সেই তদন্ত থেকে কি উঠে এলো সেই পুরো বিষয়টা নিয়ে কিন্তু একটা রিপোর্ট আজকে তাদের দেওয়ার কথা রয়েছে এবং সম্ভবত আজকেই বিকেলের মধ্যেই বৈঠকের পরে স্বাস্থ্য সচিবের হাতে এটা পৌঁছে যাবে। উল্টো দিকে এসএসকেএমে যে 3 জন অলরেডি ভর্তি হয়েছে, যাদেরকে গ্রিন করিডোর করে নিয়ে আসা হয়েছে গতকালই, তাদের জন্য যে বিশেষ 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ডেরও কিন্তু একটা বৈঠক রয়েছে আজকে। সেই বৈঠক অবশ্যই করে কিভাবে তাদের এই যে চিকিৎসা প্রসেস কিভাবে এগোবে সব কিছু নিয়ে আলোচনা করা হবে এবং কিভাবে চিকিৎসা দেওয়া হবে সবটা নিয়েই কিন্তু যে গাইনোকোলজিস্ট বা নেফ্রোলজিস্ট বা অ্যানাস্থেসিস্ট বা বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়ে যে বোর্ড গঠন হয়েছে তারা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী কোর্স অফ অ্যাকশন কী হবে ডিসাইড করবেন। তবে স্বাস্থ্য ভবনের আজকে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বৈঠক কিন্তু এখনো শুরু হয়নি, তবে ইতিমধ্যে স্বাস্থ্য সচিব এসে পৌঁছেছেন স্বাস্থ্য ভবনে এবং আশা করা যায় কিছুক্ষণের মধ্যে এই বৈঠক শুরু হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।